অবশ্যই আছে এই দেশে। এই যে সম্প্রতি চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো, তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তপ্ত একটা শোষারে পরিণত করবে। ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ, ভুলে খেলা হবে রক্তের। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের দায়িত্বশীল মানুষ, বিশেষ করে মুসলমানরা শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় নাই, কারো একটা লুম ধরেও টান মারে নাই। আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম আমরা ধৈর্য ধরেছি অতীতে, ধৈর্য ধরবো, এখন ধৈর্য ধরবো আগামীতে ইনশাআল্লাহ। আমরা এই দেশের জন্য ত্যাগ স্বীকার করেছি, এখন করছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। অতএব শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ সবাই শান্ত থেকেছে, ধৈর্য ধরেছে। আমরা সেই বাংলাদেশটাই চাচ্ছি, যে মিলিয়ে মিশে ফুলের বাগানকে সবাই আমরা সাজাবো ইনশাআল্লাহ। আমরা আর কেমন বাংলাদেশ চাই? আমরা ওই বাংলাদেশ চাই যেই দেশের কোর্ট কাছারি, অফিস আদালত, মিল, সেক্টর, ইন্ডাস্ট্রি, কর্পোরেশন, স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান, কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না, কারো ভিক্ষা আপনাকে চাইতে হবে না, বরঞ্চ আপনার অধিকার আপনাকে সম্মানের সাথে দিতে হবে। সেই বাংলাদেশ চাই। শ্রমিক তার ঘামের অধিকার পাবে, মূল্য পাবে। কৃষক তার মাঠে যে ফসল ফলায় তার মর্যাদা পাবে। অফিসের কর্মচারী আল্লাহকে ভয় করে কলম চালাবে। বিচারকের আসনে বসে মানুষের উপরে জুলুম করবে না। আমরা সেই বাংলাদেশ চাই। আপনারা কি এমন একটা বাংলাদেশ চান? আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। আমরা কথা দিচ্ছি, এই দায়িত্ব যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, আল্লাহ ভালো জানে, তাহলে জনগণের মনে অবশ্যই ভালোবাসা আল্লাহ পয়দা করে দেবেন, এবং সেই ভালোবাসার আমরা প্রতিদান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বর্তমান সরকারকে বলেছি স্বাধীনতা পূর্ণতা পাবে সকলের প্রতি শ্রদ্ধা দেখাবে। অতএব যারা এখনো অন্য দেশের কারাগারে বন্দী আছে তাদেরকেও আমাদের দেশে মুক্ত করে আনতে হবে। সম্মানিত ভাইয়েরা, দেশটা আমাদের সবার, আল্লাহ তাআলার দান। ধর্ম, বর্ণ, ভাষা, বৈচিত্র্য সবকিছু নিয়ে প্রিয় দেশ বাংলাদেশ। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই, একটা আগামীর সুন্দর বাংলাদেশ চাই। আমরা জাতিকে আর বিভক্ত দেখতে চাই না। অতীতের স্বৈরশাসন জাতিকে ভাগ ভাগ, টুকরা টুকরা করে জাতির মধ্যে হিংসা এবং বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে। আমরা চাই হিংসা বিদ্বেষের রাজনীতির অবসান হোক। আমরা চাই আমাদের সবগুলা হাত এক মোহনায় এসে মিলিত হোক এবং সবাই মিলে আমরা একটা মহাসমুদ্র সৃষ্টি করি। তাহলেই আমাদের জাতি সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অতীতের সমালোচনা করেই শুধু সময় কাটাতে চাই না। আমরা এই জাতিকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে চাই। আমরা এমন একটা দেশ চাই যেই দেশটি পাওয়ার জন্য ১৫০০-এর অধিক আমাদের সন্তানেরা তাদের জীবন দিয়েছে। ২৪,০০০-এর অধিক আমাদের প্রিয় সহকর্মীরা, এদেশের মানুষেরা তারা পঙ্গু হয়েছে।